বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আসাফুদ্দৌলা। আগামীকাল মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আগামীকাল ঈদ উদযাপন করবেন। রাজশাহীর ঐতিহ্যবাহী হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামীকাল ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে অজুখানা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং অস্থায়ী টয়লেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি টাঙানো হয়েছে সামিয়ানা। রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবারের ঈদের প্রধান জামায়াতে ইমামতি করবেন হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে দরগা মসজিদের পেশ ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান কাশেমি। এদিকে ঈদের দিন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বিকল্প স্থান হিসেবে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহে মাজার প্রাঙ্গণে অবস্থিত মসজিদ প্রস্তুতি রাখা হয়েছে। মাজার প্রাঙ্গণে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৮:৩০। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায়। এদিকে আরএমপির মুখপাত্র গাজীউর রহমান জানান, ঈদ উপলক্ষে নগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মাঠে কাজ করছে। এদিকে নাটোরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৭:৩০টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে আধা ঘণ্টার ব্যবধানে পর্যায়ক্রমে আরও দুইটি জামাত অনুষ্ঠিত হবে। শহরের উল্লেখযোগ্য ঈদগাহ ময়দানের মধ্যে সকাল ৮টায় মল্লিকহাটি পুরনো ঈদগাহ মাঠ, রানী ভবানী রাজবাড়ী ঈদগাহ, বড় হরিশপুর ঈদগাহ, গাড়িখানা ঈদগাহ এবং নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও সকাল ৭:৩০টায় উপশহর ঈদগাহ ময়দান এবং নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রায় ৩৫০০ মসজিদেও ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা তথ্য অফিস ঈদ নামাজের সময়সূচি জানিয়ে শহরে মাইকিং করছে। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে জেলা মডেল মসজিদে প্রধান জামাত আদায় করা হবে। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের নামাজ সুন্দরভাবে আদায়ের লক্ষ্যে নওজোয়ান ঈদগাহ মাঠ প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। আনন্দ ঘন পরিবেশে উৎসব পালনের লক্ষ্যে জেলা জুড়ে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। রাজশাহীর এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পুকুর থেকে মাছ শিকার করে ৩টি এতিমখানা ও ৭টি মাদ্রাসা সংশ্লিষ্টদের হাতে তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নাটোরের নলডাঙ্গায় অসহায় সেলিমা বেগমের পরিবারে ইফতার সামগ্রী পাঠানো হয়েছে। আজ এসব ইফতার সামগ্রী হস্তান্তর করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে কোনো মানুষ আর অসহায় থাকবে না। সকল অসহায় মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সকল বৈষম্য নিরসন করা হবে। প্রতিমন্ত্রী নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী গ্রামে সেলিমা বেগমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা সহ শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং আগামীতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬:০৮। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল দুপুর ১২:১০।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমাদান। মাসব্যাপী